জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সমাবেশে দলের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন। বিস্তারিত প্রতিবেদনে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের চতুর্থ দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের সময় শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ম্যানহাটনের ফার্স্ট অ্যাভিনিউ ও ৪৭ স্ট্রিট সংলগ্ন পার্কে আয়োজিত সমাবেশে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সোচ্চারভাবে আন্দোলনের মাধ্যমে তাদেরকে উৎখাত করে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা আবার পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে সরকার গঠন করব। সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বাধীন ডক্টর ইউনূস সরকার সহ বিএনপি জামাতের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে নানান স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশ প্রদান করেছে জামাত বিএনপি ব্যর্থ। বাংলাদেশকে একমাত্র রক্ষা করতে পারে দলনেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। এই অবৈধ সরকার এসে তারা জামাত শিবিরের সাথে মিলিত হয়ে নারীদেরকে কোনো ইজ্জত সম্মান এবং নিরাপত্তা থেকে তারা তাদেরকে নিষ্পৃতি দিচ্ছে না, রেহাই দিচ্ছে না। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ইউনূস সরকারের পদত্যাগ ও নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। পাশাপাশি শেখ হাসিনা এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। আমার কথা হচ্ছে যে এই ইউনূস হচ্ছে একটা ইলিগাল গভর্নমেন্ট। তারা যদি কোনো ইলেকশন দেয় সেটাও ইলিগাল, এবং তাদের মাধ্যমে যদি কখনো কেউ ক্ষমতায় আসে সেটাও ইলিগাল। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।